ব্রেন ওয়াশ স্কুলের পক্ষ থেকে জানাই তোমাদেরকে ইসলামিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহ দয়া, শান্তি আর রহমত তোমাদের সবার উপরে বর্ষিত হোক। তো এখন আসো সরাসরি আমরা ক্লাসে চলে যাই। তো ক্লাসে যাওয়ার আগে তোমাদের ব্রেনটাকে একটু ফ্রেশ করার জন্য ছোট্ট করে একটু হেসি নাও। মানে অট্ট হাসি না, আবার খুব মৃদু হাসিও না, মাঝামাঝি যে হাসিটাকে বলে। তো ঠিক আছে, আমরা এখন শুরু করে দিই। এসএসসি 2025 ও 26 ব্যাচের জন্য গণিত অষ্টম অধ্যায় বৃত্ত 19 নম্বর জ্যামিতি। 19 নম্বর জ্যামিতিটা কি? বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান। তোমরা এইখানে যদি লক্ষ্য করো, দেখবা যে সকল যা যখনই বলবে তখনই ধরে নিতে হবে এখানে দুইটা যা। আর প্রমাণ করতে কি বলেছে? সকল যা পরস্পর সমান, তার মানে ওই যা দুইটু যে পরস্পর সমান হবে সেইটা কিন্তু এখানে প্রমাণ করতে বলেছে। আসো আমরা এখন এই জ্যামিতিটা আঁকাইতে শুরু করি। এই যে বৃত্তের কথা বলেছে, বৃত্ত আঁকে ফেলো, কোনো কথা নাই। এই যে বৃত্ত আঁকে ফেললাম, সুন্দর করে বৃত্ত একটা আঁকে ফেললাম। বৃত্ত আঁকালে কেন্দ্র হবে, এই যে কেন্দ্র, কেন্দ্রর নাম দিলাম কি? ও। তারপর কি বলেছে? কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, মনে করো কেন্দ্র থেকে এই যে সমুদ্রবর্তী, ধরো এইটার দূরত্ব যতটুকু হবে, কেন্দ্র থেকে এইটার দূরত্ব ততটুকু হবে। ঠিক এরকম সমান দূরত্বে দুইটা জ্যা আঁকাইতে বলেছে। ধরো এইখানে একটা জ্যা আঁকালাম, এইটা হচ্ছে এ বি জ্যা, আর এই যে এইখানে একটা জ্যা আঁকালাম, এটার নাম কি? সিডি দিলাম, সি ডি। আর এই যে মধ্যবিন্দু তৈরি হয়ে গেছে, এই মধ্যবিন্দুর নাম দিলাম এম, আর এইটার নাম দিলাম এন। আশা করি তোমরা জ্যামিতিটা আঁকানো বুঝতে পেরেছো। যে বৃত্তের কথা বলেছে, বৃত্ত আঁকেছি, ও কেন্দ্র বিশিষ্ট প্রথমে একটা বৃত্ত আঁকলাম। তারপরে কি করলাম? তারপরে এই যে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, মানে কোথায় থেকে? এই যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এই যে কেন্দ্র থেকে এইটার দূরত্ব যতটুকু হবে, ঠিক কেন্দ্র থেকে এইটার দূরত্ব কিন্তু ততটুকু হবে। এবং এই জ্যা দুইটা সমান হবে। তার মানে এ বি জ্যা যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে কিন্তু সিডি জ্যাও হবে কত? 8 সেন্টিমিটার। আশা করি তোমরা আঁকানিটা বুঝতে পেরেছো। তো আসো এখন আমরা বিশেষ নির্বাচনে চলে যাই। এখন এই বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবো? বিশেষ নির্বাচনে লেখার আগে তোমাদের একটা জিনিস বুঝাই। এখানে কিন্তু এই জ্যামিতিটা প্রমাণ করতে বলেছে সকল যা পরস্পর সমান, মানে এই যা দুইটা পরস্পর সমান। তার মানে কি প্রমাণ করতে বলেছে? এ বি সমান কিন্তু সিডি, এ বি সমান সিডি প্রমাণ করতে বলেছে। ওই যে একটু আগে দেখলাম, এটা যদি 8 সেন্টিমিটার হয়, এটাও 8 সেন্টিমিটার, এটা যদি 4 হয় তাহলে এটাও 4। মানে এরকম এ বি সমান, এক কথায় সিডি প্রমাণ করতে বলেছে। এই যে লাস্টে যে অংশটা থাকে সেটাই প্রমাণ। তাহলে সকল যা পরস্পর সমান, তাহলে এ বি সমান সিডি প্রমাণ করতে বলেছে। আসো এখন আমরা বিশেষ নির্বাচন লেখাটা একটু শিখি। কিরকম ভাবে বিশেষ নির্বাচন লিখবো? বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে কি লিখবো? এই জ্যামিতিটা আমি ঠিক যেভাবে আঁকালাম ঠিক সেইভাবে লিখে দেবো, বিশেষ নির্বাচন হয়ে গেল। তো দেখো প্রথমে প্রথমে কি লিখলাম? ও কেন্দ্র, দেখো ও কেন্দ্র বিশিষ্ট, এই যে প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আঁকলাম, তাই না? তারপর তারপর কি করলাম? তারপরে এই কেন্দ্র থেকে সমান দূরে এবি এবং সিডি দুইটা যে আঁকলাম, ওটা লিখে দেবো। তারপরে কেন্দ্র, ও কেন্দ্র থেকে, ও কেন্দ্র থেকে এবি এবং এবি এবং সিডি, এবি এবং সিডি দুইটি সমান যে আঁকলাম, সমদূরবর্তী, দুইটি সমদূরবর্তী, এই যে সমদূরবর্তী যে আঁকলাম, যে আঁকলাম, এই যে দেখো
ও কেন্দ্র থেকে এবি এবং সিডি দুইটি সমদূরবর্তী মানে সমান দূরবর্তী যে আঁকলাম, কোথায় থেকে? কেন্দ্র থেকে। এই যে ও কেন্দ্র থেকে এবি এবং সিডি দুইটি সমদূরবর্তী যে আঁকলাম, প্রমাণ করতে হবে যে প্রমাণ, তাই আঁকলাম না, এই যে কেন্দ্র থেকে সমান দূরে দুটা যে আঁকলাম সেটা লিখে দিচ্ছি, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এবি সমান সিডি, এবি সমান সিডি। এই যে বলছে না সমুদ্রবর্তী সকল যা সমান, তার মানে এই যে আর এই যা সমান হবে সেটা প্রমাণ করতে বলেছে। আশা করি তোমরা বিশেষ নির্বাচন বুঝে গেছো। বিশেষ নির্বাচনের পরে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অঙ্কন। সেটা কি লাগে? অঙ্কন। এখন আমরা অঙ্কনটা একটু খুব দ্রুত সেরে ফেলবো। তো অঙ্কনটা দেখো কিরকম। অঙ্কনটা হচ্ছে, অঙ্কন হলো ওই অংশটা যেটা তোমার প্রশ্নের ভেতরে দেওয়া থাকবে না। এখন প্রশ্নের ভেতরে দেওয়া থাকবে না, কিন্তু প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? যে অংশগুলো দরকার, যে অংশগুলো আনার দরকার, যে জিনিসটা আনার দরকার, সেটাকেই কিন্তু বলে অঙ্কন। তো তোমাদেরকে গত জ্যামিতি গুলাতে আমি সুন্দরভাবে শিখেছি, বিশেষ করে 17-18-তে, যে যখনই আমাদেরকে লম্ব আর জ্যা প্রমাণ করতে বলবে তখনই কিন্তু আমাদের দুইটা ত্রিভুজ লাগবে। তো এখানেও দেখো তো, এই যে জ্যা প্রমাণ করতে বলছে, অতএব এখানে দুইটা ত্রিভুজ লাগবে। আর এই দুইটা ত্রিভুজকে আনার জন্য যা যা লাগবে সেটাকে বলে অঙ্কন। তো দেখি কি কি লাগে। এও যোগ করলাম, তাহলে একটা ত্রিভুজ কিন্তু পেয়ে গেলাম। সিও যোগ করলাম, এই যে আরেকটা ত্রিভুজ কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে কি কাজ করলাম? শুধু এও আর সিও যোগ করলাম, অঙ্কন আমার শেষ। অঙ্কন, অঙ্কন কি? এও এবং সিও যোগ করি, অঙ্কন কিন্তু শেষ। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ তৈরি করার জন্য এও আর সিও যোগ করলাম, অঙ্কন আমার শেষ। আসো প্রমাণে। প্রমাণ, এটা হচ্ছে এখন জ্যামিতিটা আমরা প্রমাণ করব। প্রমাণ কিভাবে করব দেখো। প্রমাণ, এই যে দুইটা ত্রিভুজ আছে না, এখানে একটু বেসিক শেখো। এই দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজকে যদি কোনোভাবে সর্বসম প্রমাণ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার এই জ্যামিতিটা প্রমাণ করাটা সহজ হয়ে যাবে। এখন কিভাবে সর্বসম করব, একটু বেসিক শেখো। এখানে মনে করো এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। যদি এই দুইটা ত্রিভুজের এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু মিলে যায়, মানে এটা যদি 2 হয় তাহলে এটাও 2 হবে, এটা যদি মনে করো 3 হয় তাহলে এটাও 3 হবে, এটা যদি 4 হয় তাহলে ধরে নাও যে এটাও 4 হবে। তার মানে দেখো এই দুইটা ত্রিভুজের তিনটি বাহুর সাথে তিনটি বাহুর মিল আছে না, এই মিল থাকার কারণে এটা হয়ে গেছে সর্বসম। এটাকে বলে সর্বসম। তো সর্বসম হওয়ার শর্তটা বুঝতে পারছো? তিনটা বাহুকেই কিন্তু একটা বাহুর সাথে আরেকটা বাহুর, আরেকটা বাহুর সাথে আরেকটা বাহুর, এভাবে তিনটা বাহুর সাথে তিনটা বাহুর কিন্তু মিল থাকলে সেই দুইটা ত্রিভুজ হয়ে যাবে সর্বসম। তো সর্বসম হওয়ার আরেকটা শর্ত আছে, সেটা কি? মনে করো এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের যদি দুইটা বাহু মিলে যায় এবং একটা কোণ যদি মিলে যায়, তাহলে কিন্তু ওই দুইটা ত্রিভুজ হয়ে যাবে সর্বসম। আরেকবার ছিল তিনটা ত্রিভুজে, সরি, দুইটা ত্রিভুজের যদি তিনটা বাহুই মিলে যায় তাহলে সর্বসম। এবার হবে দুইটা বাহু, ধরো এই বাহুর সাথে এই বাহুর মিল আছে, এই বাহুর সাথে এই বাহুর মিল আছে, এবং একটা মনে করো কোণ মিল আছে, একটা কোণ, তাহলে কিন্তু এই দুইটা ত্রিভুজও কিন্তু কি সর্বসম। তো আসো আমরা চেষ্টা করি একটু বোঝার। তো এইখানে একটু লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে আমার কেন্দ্র, কেন্দ্র। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বোঝাই। মনে করো এটা আমার বৃত্ত, এই বৃত্ত কেন্দ্র থেকে যদি বৃত্তে যায় এটাকে বলে কি? বৃত্ত। চারিকোলটাকে বৃত্ত বলে। কেন্দ্র থেকে বৃত্তে কোনো রেখা গেলে সেটাকে বলে ব্যাসার্ধ। সেটাকে কি বলে? ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ। এখন কেন্দ্র থেকে যদি এখানে যায় এটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ। কেন্দ্র থেকে বৃত্তে গেলেই ব্যাসার্ধ, কেন্দ্র থেকে বৃত্তে গেলেই ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ চিনে গেলাম। শর্ত হচ্ছে এই যে বৃত্তের ভিতরে যতগুলা ব্যাসার্ধ থাকবে সব ব্যাসার্ধ সমান। 1 2 3 4 5 6, 6টা ব্যাসার্ধ দেখতে পাচ্ছ। যদি এই ব্যাসার্ধটা তোমার 2 সেন্টিমিটার হয় তাহলে এটা কত হবে? এটাও 2 হবে। এটা কত হবে? এটাও 2। এটা কত? এটাও 2, এটাও 2। এভাবে কিন্তু সব ব্যাসার্ধগুলা একটা বৃত্তের ভেতরে যত ব্যাসার্ধ থাকবে সব সমান।
তো আসো দেখি তো, এখানে একটু লক্ষ্য করতো, এটা আমার একটা বৃত্ত। এই যে কেন্দ্র থেকে চলে গেল বৃত্তে, তার মানে এটা একটা ব্যাসার্ধ। কেন্দ্র থেকে চলে আসলো বৃত্তে, তার মানে এটাও কি একটা ব্যাসার্ধ। তার মানে কিন্তু এই বাহুর সাথে কিন্তু এই বাহুর মিল আছে। যেহেতু বৃত্তের ভেতরে যতগুলা ব্যাসার্ধ থাকবে সব সমান, তাহলে এই দুইটা ব্যাসার্ধই তো সমান। তো আসো ত্রিভুজটা, মানে এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য আমাদেরকে ছোট্ট একটা ট্রিক্স শিখতে হবে। সেটা কি, যে বৃত্তের ভেতরে যদি ত্রিভুজ দেখতে পাই, আগেই ত্রিভুজ নিয়ে কাজ শুরু করে দেবো। তো দেখো তো, দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছ না? এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ লিখে ফেলি, কারণ বৃত্তের ভেতরে ত্রিভুজ দেখলে আগে ত্রিভুজ নিয়ে কাজ শুরু করবো। এ এম ও, এই যে একটা ত্রিভুজ, ঠিক আছে। এবং আর একটা ত্রিভুজ কি, সি এন ও, এই যে সি এন ও, এই যে একটা ত্রিভুজ, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজ কিন্তু লিখে ফেললাম। এখন এই দুইটা ত্রিভুজকে যদি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমার জ্যামিতিটা প্রমাণ করাটা একেবারে সহজ হয়ে যাবে। এখন আসলে সর্বসম প্রমাণ করার জন্য, এই যে একটু আগে বললাম, এটা কি আমার, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও কিন্তু ব্যাসার্ধ। বৃত্তের ভেতরে যতগুলা ব্যাসার্ধ থাকে সব সমান, তাহলে এইটা সমান এইটা লিখতে পারি। তাহলে এ ও, দেখো তো, এ ও সমান কিন্তু আমি সিও লিখতে পারি। তারপর আবার খেয়াল করো, আর একটা বাহু যদি আমি সমান করতে পারি, আর একটা কোণ যদি সমান করতে পারি, তাহলে কিন্তু ত্রিভুজটা সর্বসম করা সম্ভব। এখন দেখো তো, তোমার এখানে বলেছে না যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কেন্দ্র থেকে এইটার দূরত্ব যতটুকু, কেন্দ্র থেকে এইটার দূরত্ব ততটুকু। তাহলে আমি এই বাহু সমান এই বাহু লিখতে পারি। তার মানে লিখতে পারি ও এম সমান কিন্তু ও এন। এটা প্রশ্নের ভেতরেই বলে দিছে যে ও এম সমান ও এন, ঠিক আছে, লিখলাম। দুইটা বাহু কিন্তু মিলি গেল, দুইটা বাহু অলরেডি আমার মিলি গেছে। আর একটা কোণ মিলাবো। তোমরা অবশ্যই জানো যে বৃত্তের ভেতরে যদি কোনো জ্যা থাকে, এই বৃত্তের ভেতরে যদি কোনো জ্যা থাকে, আর এই জ্যা থেকে যদি কেন্দ্র বরাবর কোনো একটা রেখা টানো, তাহলে পরে সোজা করে যদি রেখাটা টানো, তাহলে কিন্তু এটা একটা লম্ব হয়ে যায়। এটা কি হয়ে যায়? এটা একটা লম্ব হয়ে যায়। আর লম্ব হয়ে গেলে কিন্তু এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়। তো এখানে দেখো তো, এই জ্যায়ের ওপরে এটা একটা লম্ব না, তাহলে এইখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। আবার একটু খেয়াল করো, এই জ্যায়ের ওপরে এটা একটা লম্ব, তাহলে এইখানেও কিন্তু একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে আমি এখন লিখতে পারি, আমি এখন অবশ্যই লিখতে পারি যে এই 90 ডিগ্রি কোণ সমান এই 90 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটা কি, এ এম ও, এ এম ও, আর এটা কি, সি এন ও। তাহলে লিখতে পারি এ এম ও কোণ সমান সমান সি এন ও কোণ, সরি এটা কোণ হবে, কোণ। আর কোণের শর্ত হচ্ছে যেটাকে কোণ টার্গেট নেবো সেটা মাঝে থাকবে। এই যে এন কে কোণ টার্গেট নিছি, এন মাঝে আছে। এই যে এম কে কোণ টার্গেট নিছি, এম কিন্তু মাঝে আছে। আশা করি বুঝতে পারছি। এখন দেখো, দুইটা বাহু মিলে গেছে, একটা কোণ মিলে গেছে, তাহলে কি আমি এই ত্রিভুজ দুটোকে সর্বসম লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে লেখো সর্বসম। এটা তো কোণ হবে, এটা কোণ। তাহলে সর্বসম লেখো। তাহলে ত্রিভুজ এ এম ও সর্বসম, এই যে এটাকে সর্বসম চিহ্ন বলে। তারপরে ত্রিভুজ সি এন ও। দেখো, মোটামুটি আমরা জ্যামিতিটা প্রায় প্রমাণের কাছে। এবার ত্রিভুজ দুটো তো সর্বসম হয়ে গেল। যখন কোনো দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যাবে, তখন এই ত্রিভুজের তিনটি বাহুই কিন্তু সমান হয়ে যায়, তিনটি বাহু সমান হয়ে যায়। অতএব আমরা এখন নিঃসন্দেহে লিখতে পারি যে এই বাহুটা সমান এই বাহু, এই বাহুটা লিখতে পারি। অতএব এখানে লিখতে পারি তাহলে এ এম সমান কিন্তু সি এম, এটা লিখতে পারি। আর অল্প এক সিনটি আছে জ্যামিতিটা, সেটা কি দেখো, আর অল্প এক সিন আছে, এম সমান সি এন। এখন লক্ষ্য করো তো, আমাদের প্রমাণ করতে বলিল কি এ বি সমান সিডি, প্রমাণ করতে বলেছে এ বি সমান সিডি। তাহলে কোনোভাবে একটু এ বি সমান সিডিটাকে আমাকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবো একটু খেয়াল করো। দেখো তো, এই যে এই এ বির, এই এ বি জ্যায়ের অর্ধেক এটা না, অর্ধেক এইটা। তাহলে আমি এখানে লিখতে পারি যে এই এ বির, মানে এ এম এর, এই এ এম এর অর্ধেক এ বি লিখতে পারি। তার মানে দেখো তো, এম এর জায়গাতে আমি হাফ, এই যে হাফ
এ বি লিখতে পারি সমান সমান সিএন আছে না, এই যে সিএন, সিএন এর জায়গাতে তদ্রূপ আমি কিন্তু হাফ সিডি লিখতে পারি, হাফ সিডি লিখতে পারি, এই যে হাফ। কেন লিখলাম একটু লক্ষ্য করো তো, এটা মনে করো আমার এ বি, ঠিক আছে, এটা মধ্যবিন্দু এম, এইটা যদি আমার 2 সেন্টিমিটার হয় তাহলে পুরাটা কত, পুরাটা 4, তাহলে এ বি সমান অবশ্যই আমার 4, দেখো তো 4 না, এই যে এ বি সমান কত 4, এ বি সমান কিন্তু 4, আর এম সমান কত 2, তাহলে এখন আমি এটা লিখতে পারিনি যে এম এর জায়গা, এম এর জায়গাতে দেখো তো, এই যে এম এর জায়গাতে এ বি লিখেছি কিন্তু এখানে 4 হয়ে গেছে, তাহলে তো এটা মিললো না বলে এখানে হাফ করে দিচ্ছি। সিএন এর জায়গাতে সিডি লিখেছি, সিডি তো মিললো না, যদি হাফ করে দিই তাহলে তো মিলে যাচ্ছে, সিএন মানে 2, আর এই 4 কে হাফ করে দিলে হয়ে যাচ্ছে 2, বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো আর একটা লাইনে জ্যামিতিটা প্রমাণ হয়ে যাবে, সেটা কিভাবে হবে, এই সমান সমানের এই পাশে আর সমান সমানের ওই পাশে যা যা মিল দেখতে পাবো তাই তাই বাতিল, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। সমান সমানের এই পাশে যা দেখবো আর ওই পাশে যা দেখবো, এই দুটোর মধ্যে যেটা যেটা মিল পাবো সেটা সেটা বাতিল। দেখো তো হাফ আর হাফ মিল আছে, বাতিল, তাহলে থাকে কি এ বি সমান সিডি, প্রমাণিত হয়ে গেল। এই যে এটা আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছো। যদি জ্যামিতিটা তোমাদের বুঝতে একটু কষ্ট হয় তোমরা আবার রিপ্লে দেখবা, আর আশা করি দেখা লাগবে না। তারপরেও যদি তোমাদের ব্রেন ওয়াশ না হয় তাহলে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবা, তোমাদেরকে আবার এই জ্যামিতিটা আমি সুন্দরভাবে করে দেবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে তোমাদের যারা বিশেষ করে 25-এ পরীক্ষা দিবা এসএসসি, তাদের জন্য সময় আছে 2 মাস। এই 2 মাস তোমরা আমার সাথে থাকো, তোমাদের জ্যামিতি এবং সাথে আরো কয়েকটা চ্যাপ্টার এমন ভাবে করে দেব যাতে করি তোমরা সুন্দরভাবে এই জ্যামিতি এবং ওই চ্যাপ্টার গুলা দিয়ে পাস করতে পারো, একটা ভালো রেজাল্ট করতে পারো। তো ঠিক আছে, আজকের মতো তোমাদের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।